একশোটা রাম মন্দির তৈরি করব। হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসে। হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসে। মানে মসজিদের ভিতরে হিন্দু মহিলারা গিয়ে প্রস্রাব পায়খানা করে আসবে। মুসলমান যারা আছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হিন্দু সম্প্রদায়ের যারা আছে আপনাদের প্রতি সম্মান রেখে একটা প্রশ্ন করব, এটা কি আপনাদের ধর্মীয় শিক্ষা কিনা? প্লিজ দয়া করে একটা কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের একটা কমেন্টস দেখতে চাই যে হ্যাঁ এটাই আমাদের ধর্মের শিক্ষা। এই যে কথাগুলো উনি শুধু নয়, আপনাদের একেবারে তৃণমূল থেকে নিয়ে এবারে গুরু লেভেলের যারা আছে এই সমস্ত মানুষের মুখেও কিন্তু এই রকম কথাবার্তা, মসজিদ ভেঙে দেবে, মন্দির 100% তুলবে। এই যে আপনারা যে মেসেজগুলো দিচ্ছেন, আপনারা যেই ধর্ম পালন করেন সেই ধর্ম সম্পর্কে কি মেসেজ জাতিকে দিচ্ছেন? যে দর্শক, মূল ঘটনাটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হুমায়ুন নামে একজন মানুষ, সে রাজনৈতিক ব্যক্তিত্ব, সে একটা মসজিদ এখানে করবে, সেটা বাবরি মসজিদ নাম দিবে। আর বাবরি মসজিদটা আপনারা জানেন ঐতিহ্যবাহী বাদশাহ বাবরের দ্বারা নির্মিত একটা মসজিদ, সেটা অযোধ্যায়। আর সেই মসজিদটাকে 1992 সালে ভেঙে শহীদ করা হয়েছিল, এবং কিছুদিন আগে সেটা সেই মসজিদের ভিতরে নাকি মূর্তি পাওয়া গেছে, রামের মূর্তি পাওয়া গেছে, বা ওনাদের ধর্মের কোনো একটা কিছু পাওয়া গেছে। এইটা বলে এই মসজিদটাকে শেষ করে এই মসজিদের উপর বা এই মসজিদেই তারা কিন্তু রাম মন্দির তৈরি করেছে, পৃথিবীর অন্যতম একটা মন্দির। এই কারণে কিন্তু সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ে রক্তকরণ। শুধু তাই না, একটা মসজিদ শহীদ করে এমন কোনো ঘটনা নয়, এরপর থেকে ধারাবাহিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত ওনারা আঘাত এনেছেন ফতোয়া বিভাগে, এবং পুরো ইন্ডিয়া জুড়ে, পুরো ভারত জুড়ে মুসলমানদের যত স্থাবর অস্থাবর সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, গুরুস্থান, এমনকি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সহ সবগুলো মুসলমানদের থেকে কেড়ে নিয়ে আইন করে কেড়ে নেওয়া হয়েছে। বড় বড় ঐতিহ্যবাহী কিছু মসজিদগুলো ভেঙেছেন, যার কারণে সমস্ত পৃথিবীর মানুষের হৃদয় রক্তকরণ এই বাবরি মসজিদ এবং ওনাদের এই কর্মকাণ্ড নিয়ে। রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, হুমায়ুন নামে যে একজন রাজনৈতিক ব্যক্তি, উনি কিন্তু বছর খানেক আগেই ঘোষণা দিয়েছেন যে উনি এখানে একটা মসজিদ করবেন, আর গত 6 তারিখ এটা ভিত্তিপ্রস্তর করেছেন। আর এটাকেই কেন্দ্র করে বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একশোটা রাম মন্দির তৈরি করব। হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসে। এই ধরনের কর্মকাণ্ড, এটা কতটুকু যুক্তি? আমাদের ধর্মে অন্য কোনো ধর্মের মানুষ অথবা অন্য কোনো ধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত হানা সম্পূর্ণ নাজায়েজ, হারাম, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এই যে কথাগুলা উনি বললেন, ভদ্র মহিলা উনি যে বললেন, আপনারা কিভাবে দেখতেছেন বিষয়গুলো একটু জানাবেন। ইতিমধ্যেই কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ভিডিও পেয়েছি, ভারতের বিভিন্ন স্থানে মুর্শিদাবাদের মানুষদের উপর কিন্তু নির্যাতন শুরু হয়ে গেছে।